একটা ছোট্ট গ্রামে থাকত রাকিব নামে এক রাখাল ছেলে। ছেলেটি অনেক গরিব ছিল। তার কাজ ছিল গ্রামের সবার ভেড়া মাঠে নিয়ে যাওয়া আর সারা দিন সেগুলোকে দেখাশোনা করা। রাকিব ছিল খুবই শান্ত স্বভাবের এবং সৎ ছেলে। একদিন সকালবেলায় রাকিব সব ভেড়াকে নিয়ে যাচ্ছিল সবুজ মাঠের দিকে। এরপর রাকিব সেখানে পৌঁছে ভেড়াগুলো ছেড়ে দিল ঘাস খাওয়ার জন্য। ভেড়াগুলো নিজেদের মতো ঘাস খাচ্ছে, আর সে বসে আছে একটি গাছের নিচের ছায়ায় পাথরের ওপরে। রাকিব ছিল অনেক সৎ। রাকিব কোনো সময় কাজকে ফাঁকি দিত না। সে তার কাজ সততার সাথে করত। সেখানে বসে রাকিব ভেড়াগুলোকে দেখাশোনা করত, আর গ্রামে ফিরে যাওয়ার সময় হলেই রাকিব সেখান থেকে সব ভেড়াকে নিয়ে রওনা দিত গ্রামের দিকে। রাকিব টাইম টু টাইম কাজ করত, এজন্য তার মহাজনও তার উপর অনেক খুশি থাকত। তুমি সবসময় টাইম মেনে চলো। তোমার সময় মতো কাজের জন্য ভেড়াগুলোও দেখতে অনেক তরতাজা দেখা যায়। অনেক সুন্দর লাগে ভেড়াগুলোকে। হ্যাঁ, আমি টাইম টু টাইম কাজ করতে অনেক ভালোবাসি, আর পরের কাজটাকে আমি নিজের কাজ মনে করি আর নিজের মতোই সুন্দর করে কাজটি করি। রাকিব, তোমার এই কথাটি আমার ভালো লেগেছে। সারাদিন অনেক কষ্ট করছো, এবার বাড়িতে যাও। বাড়িতে গিয়ে বিশ্রাম কর, সকালে আবার চলে এসো। এখন যাও রাকিব। তার সময় মতো কাজের জন্য মহাজন তাকে অনেক ভালোবাসত, আর ভেড়াগুলোর সময় মতো খাবার পেত, তাই তাদের অনেক সুন্দর লাগত। এরপর রাকিব সেখান থেকে চলে আসে। প্রতিদিনের মতোই রাকিব সকালবেলায় ভেড়াগুলোকে নিয়ে সবুজ মাঠের দিকে যাচ্ছিল। এরপর রাকিব সবুজ মাঠে পৌঁছে ভেড়াগুলোকে আগের মতোই ছেড়ে দিল ঘাস খাওয়ার জন্য, আর ভেড়াগুলো নিজের মতোই ঘাস কাটছিল। রাকিব প্রতিদিনের মতোই গাছের ছায়ার নিচে বসে রইল, কিন্তু আজ তাদের সবুজ মাঠের পাশেই আরেকটি জঙ্গলে একটি ক্ষুধার্ত নেকড়ে ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করছিল। এরপর সেই ক্ষুধার্ত নেকড়েটি খাবার খুঁজতে সেই সবুজ মাঠের দিকে যেতে লাগল। নেকড়েটি জঙ্গলে কোনো রকম খাবার পাচ্ছিল না। নেকড়েটির নাকে ভেড়ার গন্ধ আসছিল, তাই নেকড়েটি সবুজ মাঠের দিকেই যাচ্ছিল, আর ওই দিকে রাকিব সেখানেই দাঁড়ানো ছিল। আর তখনই নেকড়েটি সেখানে চলে আসলো। নেকড়েটে সেখানে এসে দাঁড়িয়ে পড়ল, আর তার সামনে চারটি ভেড়া দেখে সে অনেক খুশি হয়ে যায়, আর খুশিতে সে সেখানে দাঁড়িয়ে হাঁকার পড়তে লাগল। আর তার হাঁকারের আওয়াজ শুনে সেখান থেকে ভয় পেয়ে সব ভেড়া পালিয়ে যায়। এরপর যখন নেকড়েটি সামনে তাকালো, তখনই সে ভেড়া নয় রাকিবকে দেখতে পায়। রাকিব ছিল অনেক চালাক। সে নেকড়ে থাকানো দেখে বুঝে গিয়েছিল এখন তাকে হামলা করবে, তাই সেখানে দাঁড়িয়ে রাকিব চিৎকার করতে লাগল। কেউ আছো, আমাকে বাঁচাও! আমার সামনে একটি নেকড়ে দাঁড়িয়ে আছে, সে আমাকে খেয়ে নিবে। কেউ কি আমার চিৎকার শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি এসো, আর না হলে আমাকে এই নেকড়েটি খেয়ে নিবে। আশেপাশে কেউ আছো? বাঁচাও আমায়! রাকিবের চিৎকার শুনে যখন কেউ আসলো না, তখন রাকিব অনেক ভয় পাচ্ছিল, আর নেকড়েটি আস্তে আস্তে রাকিবের দিকে যাচ্ছিল। এরপর যারা খেতে কাজ করছিল তারা সবুজ মাঠের দিকে দৌড়ে যাচ্ছিল রাকিবকে বাঁচাতে। কিছু সময়ের মাঝে তারা সেখানে চলে আসলো। নেকড়েটিকে দেখে বলল, এই পাজি নেকড়ে, এখান থেকে পালা, আর না হলে। নেকড়েটি আর একজনের কণ্ঠ শুনে সেখান থেকে ভয় পেয়ে গভীর জঙ্গলের দিকে দৌড়াতে লাগল। আর ওইদিকে রাকিব নরম গলায় তাদেরকে বলল, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যদি না আসতে তাহলে হয়তো এই নেকড়েটি আমায় মেরে ফেলত। তোমাদের এই উপকারের কথা আমি কোনোদিনই ভুলব না। আজ তোমাদের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখো, তুমি আমাদের জন্য নয়, তুমি তোমার সত্য কথার জন্য এখানে দাঁড়িয়ে আছো। যদি তুমি এখন মিথ্যা কথা বলতে, তাহলে পরে যদি আবার নেকড়ে আসতো, তাহলে আমরা ভাবতাম তুমি মিথ্যে কথা বলছো। এমন ভেবে আমরা আসতাম না। এভাবে সব সময় সত্য কথা বলবে, মানুষের উপকার করবে, সাহায্য করবে। কোনো সময় মানুষকে কষ্ট দিও না। আজ তুমি তোমার সত্য কথাই এখানে তুমি দাঁড়িয়ে আছো, তাই আমাদেরকে ধন্যবাদ দেওয়া লাগবে না। মনে রাখবে, যে সত্য কথা বলে, ভালোভাবে চলে, তাকে মানুষ অনেক ভালোবাসে। কখনোই সৎ মানুষ ভালো মানুষকে আরেকটি মানুষ মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো সৎ ও ভালো মানুষকে মানুষ কত ভালোবাসে।
সবসময় সৎ ও ভালো হওয়ার চেষ্টা করবে। এমন মানুষকে সবাই ভালোবাসে।